হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ডেইলি ব্লগ। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম না হঠাৎ করে ইনি কোথা দিয়ে চলে এলো, তবে বলা যাক পুরো গল্পটা। তবে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কিন্তু তোমাদের শুনতে আশা করি খুব ভালো লাগবে। আমার পুজোর সমস্ত জোগাড় করে আমি চলে গেছিলাম আমার জেঠিমাদের ঘরে তাদের গোপুসোনার স্নান করানো দেখতে। আর যখন গোপুসোনার স্নান করানো হচ্ছিল তখন আমি গিয়ে ওখানে বসে বসে আমার মনে এমন হলো যে আমার কাছেও যদি একটা গোপুসোনা থাকতো আমি তাকে স্নান করাতে পারতাম, তাকে জামা কাপড় পরাতে পারতাম, তাকে নিত্য নতুন জামা পরে শৃঙ্গার করাতে পারতাম, অঙ্গরাগ করাতে পারতাম। আর এইটা মানে এটা দেখে আর কি আমি ঘরে ছুটে ছুটে এসে আমি হঠাৎই আমি এরকম বায়না কোনোদিনও করি না যে আমাকে সেই জিনিসটা আজকেই দিতে হবে। আমি এসে রীতিমতো মা বাবার কাছে কাঁদছি, কেঁদে কেঁদে বলছি যে আমাকে দিতেই হবে, আমাকে গোপাল কিনে দিতেই হবে। আমি কোনোদিন এমন বায়না জীবনে করি না, আমি আসছে কোনো ছোটো জিনিসের জন্য এত বায়না আমি করি না। তো তারপরে অনেক কান্নাকাটি করার পর মা বাবা তো বলেই দিয়েছিল যে দেবে না। তারপর দাদা বললো যে ঠিক আছে তোকে আমি কিনে দেবো। আমি গোপুসোনা কিনবো বলে বেরিয়েছিলাম, বাট ওখানে গিয়ে আমার মনে হলো গোপুকে তো ঘুম পাড়াতে হবে, ওর পেছনে অনেক কিছু করতে হবে। আর রীতিমতো আমাদের এখানে আমাদের যেহেতু ঘরটা সেরকম দুটো তিনটে ঘর নেই, আমাদের একটাই ঘর, সেখানেই শোয়া শুতে হয়, সেখানেই ঠাকুর ফাকুর রাখা হয়, তাই অত কিছু এখানে রাখা যাবে না। তাই জন্য আমি কৃষ্ণ নেব এইটা ডিসিশন নিলাম। দিয়ে আমি প্রথম দোকানটায় যখন গেলাম সেখানে গিয়ে কৃষ্ণের জন্য বলতে তিনি বললেন রাধা কৃষ্ণ ছাড়া দেবে না। সেখানে বড় বড় সাইজের কৃষ্ণ রাধা ছিল, বাট উনি রাধা ছাড়া দেবে না। বাট আমি এই মুহূর্তে রাধাকে নিয়ে কী করবো, আমি তো কৃষ্ণকে নেব না। তো এই জন্য আমি চলে গেলাম দাদার সঙ্গে ভট্টনগরের দিকে, বাট ওই দিকটা অনেক জল ছিল। তবে এটা বলবো না যে আমার কাছে কোনো অপশান ছিল না বড় ঠাকুর নেওয়ার। বড় ঠাকুর নেবই বলে বেরিয়েছিলাম, আর বড় ঠাকুর নেওয়ারই ইচ্ছে ছিল। বাট যেদিকে আমরা ঠাকুর আর কি, যেখানে আর কি ঠাকুরেরই মার্কেট, সালকিয়া বা কদমতলার দিকে, ওই দিকে প্রচণ্ড পরিমাণে জল। আর আগের দিনে দাদা কাজের জন্য গেছিলো, তখন দাদার বাইকটা আর কি নষ্ট হয়ে গেছিলো, কি চাকায় কি একটা হয়েছিল বলে বাইকটা নষ্ট হয়েছিলো, 4,000 টাকা খরচ হয়েছিল। তো আমি চাই না যে কৃষ্ণ কেনার জন্য ওখানে গিয়ে আবার এরকম বিপদে পড়তে, তাই জন্য আমরা ভট্টনগরের দিকগুলো দেখছিলাম। ভট্টনগরের দিকে প্রত্যেকটা দোকানই বলে দিচ্ছিলো যে আমাদের মনের মতন সাইজ পাওয়া যাবে না, শার্ট বা সেখানে রাধা ছাড়া কেউ দেবে না, এরকম হচ্ছিল। তো আমি শেষ মুহূর্তে আমার অনেক কষ্ট হচ্ছিল যে যদি কৃষ্ণ তুমি চাওই না আমার ঘরে তো আজকের দিনে যেতে, তাহলে আমাকে এরকমভাবে বায়নাটা কেন দেখালে, তাই না? আমি এরকম বায়না আমি সত্যিই রীতিমতো করি না, বাট আমি সেদিনকে কেন এরকম বায়না করেছি আমি নিজেও জানি না। তারপরে যখন পুরো নিরাশা হয়ে বাড়ি চলে আসলাম, বললাম ছাড় দেখা যাবে 2-3 দিন পরে। তো তখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর ঠিক ঘরে চলে আসার মুহূর্তে আমার মনে হলো যে এই দিকটা করে একটা দোকান থাকে, তো সেই দিকের দোকানটায় গেলাম। সেখানে গিয়ে সেও বলছিল রাধা কৃষ্ণই নিতে হবে, তাকে অনেক বলার পরে বললো যে ঠিক আছে। তো সে বললো যে আমাদের জন্য না হয় সে রাধাটাকে অন্তত করে আমাদের শুধু কৃষ্ণটা দেবে। বাট সেখানের কৃষ্ণটার সাইজটা হয়তো আমাদের যে মনের যে সাইজটা আমরা খুঁজছিলাম সেই সাইজটা ছিল না, বাট তাও যতটুকু হয়েছে, কারণ কৃষ্ণ হয়তো চেয়েছিল অষ্টমীর দিনেই সে আমার বাড়িতে আসবে, তাই জন্যই হয়তো এই কৃষ্ণটাকে কেনা হলো। তবে দেখা যাক পরবর্তীকালে যদি আমি এইটার থেকে আরেকটু বড় সাইজের কৃষ্ণ কিনতে পারি। বাট তোমাদের কেমন লাগলো আমার ছন্টু কৃষ্ণকে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। তারপরে এসে না আমি কৃষ্ণের সাজগোজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ তখন অনেক বেলা হয়ে গেছিলো। তারপর সমস্ত জোগাড়জান্তি করে দিয়ে চলে গেছিলাম জেঠিমার ঘরে। আর এখানে হয়েছিল মালপোয়া, মা তৈরি করছিল। আর এখানে চলে এসেছিলাম গোপুসোনার সিংহাসনের সামনে আমি আলপনা দিতে। আর আলপনাটা দেওয়া হয়ে গেলে তোমাদের কেমন লাগলো আলপনা সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। আর তারপরে এখানে গোপুসোনাগুলোকে দেখো কত কিউট দেখতে। আর এখানে গোপুসোনার সমস্ত ভোগ ছিল, প্রসাদ ছিল। প্রসাদগুলো দেওয়ার পরে ঠাকুরমশাই চলে এসেছিলো। আর এখানে আরেকটা টুইস্ট, এটা হচ্ছে ঠাকুরমশাই এসেছিলো জেঠিমাদের ঘরে পুজো করবে বলে, বাট আমরা তো যেহেতু আগে থেকে ঠাকুরমশাই বুক করে নিই বা কিছু, আর কৃষ্ণর হয়তো এটাই ইচ্ছে ছিল যে সে জন্মাষ্টমীর মতো একটা শুভ দিনে আমাদের ঘরে প্রতিষ্ঠিত হবে। তাই জন্য আমরা অন্য সময় ঠাকুরমশাইকে কত করে বলা হয় যে তাড়াতাড়ি আসুন, কিন্তু ঠাকুরমশাইয়ের হাতে সময় থাকে না। কিন্তু এই দিনকে ঠাকুরমশাইকে একটা জাস্ট বলা হলো যে আমার মেয়ে হঠাৎ করে মা বলেছিল আমার মেয়ে হঠাৎ করেই বলেছে কৃষ্ণ নিয়ে চলে এসছে, তো ও এখানে প্রতিষ্ঠা করে দেবেন। তো সে বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই করে দেবো। আমার পুজোটা তোমরাও একটু দেখে নাও, ঠিক আছে? দেখতে থাকো।
ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।